ঘাই মাছে মাছ টোপ তুলছে না কেন? ভালো টোপ দিচ্ছি, পিঁপড়ে ডিম দিচ্ছি না বন্ধু। যেসব জায়গায় শ্যাওলা থাকে সেসব জায়গাতে সব মাছে রুই, কাতলা, মৃগেল, কালবাহু সবারই। আচ্ছা আচ্ছা আচ্ছা। নমস্কার বন্ধুরা, সকলকে আন্তরিক শ্রদ্ধা সূচনা নমস্কার এবং প্রত্যেক গুরুজনকে প্রণাম। আগে চলে এসেছি নদীতে, ঠিক আছে? নদীতে চলে এসেছি, দেখুন ভাই ফিডারে টোপ গাঁচ্ছে দুটো, আর আমি একটা ছিপ নিয়ে এসেছি সিং ফিশিংয়ের জন্য। সে 3 কাটা হুঁক দিয়ে যে ফিশিং করে, ও যে মাছ আসবে সে মাছের লড়েছে কি মরেছে জানেন কম বেশি যারা সিং ফিশিং করেন। সেটা জলের রঙ একটু ওর মধ্যে একটু কালারিং এসেছে, দেখি কি হয়। এখন বাজে 4টে বাজছে, কিন্তু মেঘের ওয়েদার খুব খারাপ, তার জন্য মনে হচ্ছে যেন বিশাল অনেক মানে সন্ধেবেলা হয়ে গেছে এরকম, ঠিক আছে? তো ফেলি সিং ফিশিংয়ে। আর একটা টোপ আমি বানিয়েছিলাম, সেই টোপটা এই যে বানিয়ে ভরে রেখেছিলাম, ফ্রিজে ভরে রেখেছিলাম নর্মাল টেম্পারেচারে। ভিডিওটা বানানো আছে, বাট আমি আগে পরীক্ষা করে দেখি, তারপর আপনাদেরকে দিয়ে দেব, ঠিক আছে? এর রেজাল্ট আগে দেখব আমি, তারপর আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো দেখতে থাকুন। নতুন ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর সব বলেন কার ফিশিং কার ফিশিং কার ফিশিং, তো দেখি কার ফিশিংয়ে কি হয় দেখে যাই, ঠিক আছে? ছোটো মাছ 4 করলাম, আমার যে 4 দেওয়া হয়েছে 4টা 100 গ্রাম 4, 100 গ্রাম ভাত পচা আর মাটি দিয়ে টাইট করে এটা নামিয়ে দিয়েছি এখানে। হ্যাঁ, দেখা যাক কি হচ্ছে। আর স্নেক হেড ফিশিং করতে আসেনি গো, কার ফিশিং করতে এসেছি। স্নেক হেড ফিশিং সকালে আর বিকালে কার ফিশিং, চলুন দেখা যাক কি হয়। তো বিকালে হয়তো সেরকম টাইম পাই না, যেটুকু টাইম পাবো আপনাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকুন, সঙ্গে থাকুন, সাথে থাকুন, চলুন। ওকে, দুটো ফিডারের টপ আর একটা সিং ফিশিং আর একটা হাত ছিপ নিয়ে এসছে ভাই। হাত ছিপে একটা 4 করলাম, এখানে 4 করলাম হাত ছিপে। তো দেখি কি হয়। ওকে, মেঘ ডাকছি গো, মেঘ ডাকছি বন্ধুরা, আর বৃষ্টি হবে না কি জানি। বৃষ্টি হলে তো গাড়ি যাবে না, বিশাল সমস্যায় পড়ে যাবে। ঠিক আছে, দেখি আমি ফেলি। একটা, এই দুটো, 3টে ফিডার, এই যে ফিডারের টোপ, আর এই যে একটা সিং ফেলবো 3 কাঁটা দিয়ে সিং। এই যে 3 কাঁটার বংশীটা বার করো ভাই, ফির টোপটা গিঁটি দেবা, বংশীটা বার করো। 3 কাঁটার সিং, আমি হুইলে সিং করি, হুইলে খ্যাঁচটা সলিড হয়, আর সিংয়ের খ্যাঁচ যত ভালো হবে তত রেজাল্ট তার বেশি ভালো হবে, ঠিক আছে? খ্যাঁচটা হচ্ছে মেন। তো চলুন আমি সিংটা ফেলি। ওকে, চলুন। কালকে বিকালে 4 করে গেছি, আজকে বিকালে আসছি বন্ধুরা। কালকে বিকালে 4 করেছি, আজকে আসছি, মানে সময় না হলে হয়। মাছ 2-1টা লড়ছে, কিন্তু জলটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেলে পরে মাছটা হওয়ার চান্স আছে। তো ঠিক আছে, চলুন। আর ভাই আমি কি করব, আমি 4টে যন্ত্র ফেলে একটা মাছ নাই, আর ভাই একটা হাত ছিপে কতগুলো মাছ হয়েছে দেখুন। এই দেখুন ভাই ধরছে, ওই দেখুন কইটুকু, দেখুন মাছের সাইজ দেখুন কইটুকু, এই দেখুন। হ্যাঁ, আর ভাই কতগুলো ধরেছি দেখুন, এই দেখুন। ওই সাবাস, শুধু ট্যাঙাড়ি দেখেছেন বন্ধুরা, দারুণ সব ট্যাঙাড়ি মাছ।
ভাই ধরেছে। এই যে ট্যাঙারি, সব ট্যাঙারি, এই দেখুন সব ট্যাঙারি, প্রচণ্ড পরিমাণে ট্যাঙারি আছে। তো দেখি, সন্ধে তো লেগে গেল, এই দেখুন 5:30 বেজে গেছে, আর জোর হলে 15 মিনিট, দেখা যাক কি হয়। রেজাল্ট হলেও ভালো, না হলেও ভালো। তবে ভাই বেশ কাচাক কাচাক ধরছে। আজ এসেছি বন্ধুরা দেরি করে, 4টের সময় এসেছি। 4টের সময় এসেছি। এই বিলকুল নদী, সূর্য ওই যখন সূর্য ডুব দিয়ে যাচ্ছে। ঠিক আছে, তো চলুন দেখি। বন্ধুরা, হাত ছিপে লাস্ট লেগে গেল, দেখুন কত বড় মির, কত বড় মির দেখুন। আমরা হুইল ফেলে বসে আছি, হুইলে লাগলো না, লাস্টে লাগলো, বংশী ভেঙে যাবে। এই দেখুন কত বড় একটা মির মাছ, দেখুন দেখুন বন্ধুরা, একটা সুন্দর চকচকে মির মাছ। যাই আশা সার্থক হইলো। আস্তে 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 হুইল আমি কেবল একটা ফিডার গুটিয়েছি, গুটিয়ে হ্যাঁ শয়তান একদম সুন্দর রূপালি কালারের মাছ, দারুণ হয়ে গেছে ভাই। আজকে ধরো হাতে করে ধরো, হাত ছিপ, হাত ছিপে একটা সুন্দর মৃগেল মাছ। আস্তে, এই দেখুন, এদিকে ঘোরো, নদীর দিকে ঘোরো, আস্তে আস্তে পড়ে যায় না। সুন্দর সুন্দর লেভেলের সাইজ, আস্তে আস্তে সুন্দর লেভেলের সাইজ। পেটে মনে হচ্ছে ডিম ভরা আছে, দারুণ সাইজ, দারুণ। ছাড়াও 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 ছাড়াও, একটা ফিডার গোটানো হয়েছে বন্ধুরা, আর একটা গোটাছি। ঝোলাই ভরলাও, ঝোলা তুললি পালিয়েছ, ঝোলা তুললি চলেছ, থাও থাও থাও, ঝোলা তুললি চলেছ। ট্যাঙারিও অনেক পেয়েছি ভাই আজকে, সুন্দর ট্যাঙারি। এই দেখুন ট্যাঙারির আওয়াজ এখানে দেখুন, হচ্ছে। মশলা আছে, মশলা আছে, মশলা আছে, ভরে দাও, মশলা ভরে দাও। ঠিক আছে। কাদের এখানে ফাঁসি বললাম না, ফাঁসি, কত ফাঁসি পড়ে দেখুন, দেখুন এখানে ফাঁসি জালের উৎপাত, বিশাল বিশাল উৎপাত। তো ঠিক আছে, চলুন, আমাদের সন্ধে লেগে গেছে, গুটিলি যাক, মাছ একটা হয়েছে, বিশাল খুশি, বিশাল খুশি। বাড়ি চলে এলাম। আজ একটা হয়েছে বন্ধুরা, চলো দেখলেন। এই দেখুন বন্ধুরা, শোল মাছ দেখুন, কত বড় একটা শোল, দুটো কই ভরা আছে দেখুন। এই দেখুন, এই দেখুন শোল, জাম্বুবান শোল, জাম্বুবান শোল দেখেছেন? এই দেখুন দুখানা কই শোল ভরা আছে, পাল্লা বাটখারা ঝুঁকি আছে। খাঁচি দাও, খাঁচি দাও, খাঁচি দাও, খাঁচি নিয়ে এসো, খাঁচি নিয়ে এসো। মির মাছ, ট্যাঙারি, ট্যাঙারি করে অনেক কাজ পেয়েছি, ভালো ট্যাঙারি, ভালো ভালো ট্যাঙারি, একটা ট্যাঙারি গেছে, অনেকগুলো ট্যাঙারি। লুই রাই মৃগেল বাটেটা, এই দেখো ট্যাঙারি বন্ধুরা, ট্যাঙারি অনেকগুলো ট্যাঙারি পেয়েছি আজকে। যাক ট্যাঙারির ছোটো বড়ো বিভিন্ন রকম নদীর ট্যাঙারি, ট্যাঙারির সাইজ, আজ সাইজটা খুব ভালো ট্যাঙারির, এই দেখুন ভালো বড় ট্যাঙারি, আর এই একটা মৃগেল। বাস বাস, অনেকদিন পরে কার ফিশিং হলো বন্ধুরা। বন্ধুরা এই দেখুন, মুড়ি, শসা, একটু চা, বেগনি দেখছি। তবে বলি আজকে একটা কথা বলে দিই, যে বছরই হোক, আমি এবছরের কথা বলছি না, যখন দেখবেন আমের মুকুল ছোট ছোট গুটি বেঁধে গেছে, দানা বেঁধে গেছে, সেই সময়তে থেকে মাছ কিন্তু খাওয়া শুরু করবে। অর্থাৎ এখন দেখবেন আমের মুকুলের গুটি চলে এসছে। মানে এই টিপসটা আমার না, আমার পূর্বপুরুষরা আমাকে বলতো যে আমের যখন গুটি বানবে,
মুকুল থেকে কেবল ছোট ছোট গুটি বেরিয়ে যাবে, তখন মাছ খুব খাওয়া শুরু করে। তো যাই হোক, আজকে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহু দূর। তো কালকে গেছিলাম, কালকে 4 পার করে এসেছিলাম, আজকেও কম টাইমের মধ্যে গেলাম। যাই, ওপরে একজন আছে, কর্ম করে গেলে ফল অবশ্যই দেবে, হুইলে না হয় হাত ছিপে হলো। একটা বড় মাছ ঘাই মেরেছে, মোটামুটি 5-7-এর ওপরে। তো চেষ্টা আছে, দেখি বাকিটা উপরওয়ালার আশীর্বাদ, গুরুজনদের আশীর্বাদ। তো যাই হোক, মাছটা কাটছে, কাটা হোক, তারপরে কি করবে দেখি আমাদের বাড়ির লোক। তো মাছ স্নেকেট ফিশিং করতাম, শোল মাছ হতাম। অনেকে বলতো দাদা শোল মাছ হচ্ছে, এই মাছ হচ্ছে না। এই মাছটা আজকে খেয়ে বলবো যে এই মাছটার মধ্যে কি সমস্যা হয়। মানে এই টাইমে মাছগুলোর মধ্যে যেসব জায়গায় শ্যাওলা থাকে, সেসব জায়গাতে মাছগুলো শ্যাওলা এত পরিমাণে খায়, রুই, মৃগেল, কাতলা, কালবাউস, সমস্ত রকমের কাঠ জাতীয় মাছগুলো শ্যাওলাটাকে খুব প্রচুর পরিমাণে খায়। তো যেসব জায়গায় শ্যাওলা শক্ত হয়ে গেছে সেসব জায়গায় আপনারা ফেলবেন, গ্যারেন্টি মাছ খাবে আপনাদের। আমি 100% গ্যারেন্টি দিচ্ছি, সেই জায়গায় মাছ খাবে। যেখানে মাছ থাকবে আপনারা ফেলবেন, যেখানে শ্যাওলা শক্ত হয়ে গেছে। আর যেখানে শ্যাওলা নরম শ্যাওলা তৈরি হচ্ছে, সেখানে কিন্তু বন্ধুরা আপনারা যে টোপে ফাটিয়ে দিয়েছেন সে টোপও রেজাল্ট করবে না। কারণ শ্যাওলা একটা প্রাকৃতিক খাবার। আমি আপনি কজন ছিপ ফেলতে যাই বা হলে বলে যাই, কিন্তু প্রাকৃতিক সিস্টেম অনুযায়ী, প্রাকৃতিকের একটা বৈচিত্র্য বা বিশিষ্ট অনুযায়ী ঈশ্বর বা ওপরওয়ালা প্রত্যেকটা প্রাণীর জন্য জীব দিলে আহার দেয়। তাই মাছের এই শ্যাওলাটা প্রচুর পরিমাণে মানে সুষম খাবারের মতো খাবার। তাই আমরা চারের মধ্যেই মাছ ঘাই মারবে, ঘাই মাছে মাছ টোপ তুলছে না কেন, ভালো টোপ দিচ্ছি, ডিম দিচ্ছি না বন্ধুরা, এটা ভুল ধারণা। ওই মাছটাই খাবে যখন আপনার ওই স্পটের শ্যাওলাটা শক্ত হয়ে যাবে, গ্যারেন্টি মাছ খাবে। তো সঙ্গে থাকুন, সাথে থাকুন, টিপস অ্যান্ড ট্রিক্স দিতে থাকবো। ফিশিং, কুকিং, ইটিং, এভরিথিং আপনাদের সাথে শেয়ার করবো। সঙ্গে থাকুন, সাথে থাকুন। আর নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর বেশি করে শেয়ার করে দেবেন। চলুন, লাইক করে হাইপ অবশ্যই করবেন। দেখি মাছটা কি করে ছোট করে দেখাবো। অনেকে রান্নার ভিডিও দেখতে ভালোবাসে না, ছোট করে দেখাবো। কিছু দাদারা আছে যারা রান্নার ভিডিও দেখতে খুব ভালোবাসে। তাই যাই হোক, গ্রামের ভিডিও, সবজির ভিডিও দেখতে ভালোবাসে বলছি। তো সব রকমই থাকবে, যে আপনি শুধু ফিশিং ভালোবাসেন, অন্যগুলো সমস্ত কিছু থাকবে। ফিশিং থেকে শুরু করেছি, ফিশিং বাদ যাবে না। কার ফিশিং থেকে শুরু করছি, কার ফিশিং তো সবসময় থাকবে। বাট আমাদের নদীর অবস্থা তো দেখছেন, এর আগেও দেখিয়েছিলাম জলের অবস্থা। হয়তো এমন জায়গা আছে, সেই জায়গাগুলো আমরা যেতে পারি না। তো যাই হোক, চলুন, মাছ কাটছে, মাছটা কাটা হোক। ছোট করে একটা ক্লিপ আমরা দেখিয়ে দেবো, চলুন। জিরে, শুকনো লঙ্কা, রসুন, আদা, পেঁয়াজ। এই দেখুন জিরেটা লাইটে কেমন লাগছে, বাটো 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 বাটো।
এর গন্ধটা বিশাল গন্ধ বন্ধুরা, বিশাল গন্ধ, মানে সেন্ট যেটাকে বলেন, মাখন সেন্ট। আর এর দেখেছেন এর কেমন হয়েছে? ও হো 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 হো, এর স্বাদ কি বন্ধুরা! এটা তেতো করলা তরকারি, এটা মাছ রান্না করলাম। এই দেখুন মাছ, মাছ কতক্ষণ, এই দেখুন মাছ, আর এই দেখুন মাছ, চারিদিকে মাছ 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 মাছ, মাছে ভর্তি। তো দেখি এই মাছ সাথে গন্ধ আছে কিনা, দেখি। মাছের মধ্যে উঠছে না, মাথার মধ্যে থাকবে না, দেখি গন্ধ। এর মাথার মধ্যে শ্যাওলার গন্ধ হচ্ছে বন্ধুরা, মাছের মাথার মধ্যে শ্যাওলা গন্ধ হচ্ছে, তার মানে বুঝতে পারা গেছে এটা শ্যাওলা খাচ্ছে এখনো। শ্যাওলাটা শক্ত হওয়ার জন্য হয়তো কম খাচ্ছে, কিন্তু মাছে খাচ্ছে শ্যাওলা, বিশাল গন্ধ হচ্ছে। আমি খেলাম বুঝতে পারছি মাছের মধ্যে না, কিন্তু মাথার মধ্যে উঠছে বন্ধুরা। তা এখন ভালোই গন্ধ হচ্ছে বন্ধুরা, শ্যাওলা শ্যাওলা, কিন্তু মাছটাতে গন্ধ ওঠে না। এখন মাছটা ঠিক আছে, কিন্তু মাথাতে বিশাল গন্ধ হচ্ছে। খাওয়ার 2 মিনিট পরেও মনে হচ্ছে গন্ধ থেকে গেছে মুখে। মাথার মধ্যে আমি খেতে পারবো না গো, এত গন্ধ হচ্ছে। তো যেসব জায়গায় শ্যাওলা আছে সেসব জায়গায় মাছের শ্যাওলা গন্ধ হবে, কিছু করার নেই। সব মাছের, রুই কাতলা মৃগেল কালবাহু সবারই শ্যাওলা গন্ধ হবে। তো ঠিক আছে চলুন, কিন্তু মাছটা সেই লেভেলে লাগছে, আর এইভাবে রান্নাটাও দারুণ লাগে। এটা বাড়ির পুকুরের মাছ, সেই লেভেলের টেস্ট। এটাও মৃগেল মাছ ধরেছিলাম। ঠিক আছে চলুন, কার ফিশিং শুরু করেছি, কার ফিশিং ভিডিও অবশ্যই নিয়ে আসবো। নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করবেন, শেয়ার করবেন। চলুন আবার আমি যাব কালকে, দেখাবো কী রেজাল্ট হচ্ছে। আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা। ট্যাংরানি মাছগুলো, ট্যাংরানি মাছও ঠিক আছে, সব মাছগুলোই ঠিক আছে, শুধু মাথাটা গন্ধ হচ্ছে।